নদিয়ার চাকদা পৌরসভা রবীন্দ্রকক্ষে আজ এক তৃণমূল মিডিয়া ফোর্সের উদ্যোগে আগামী 10 মার্চ কলকাতায় যে ব্রিগেড কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই কর্মসূচিকে মাথায় রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয় তৃণমূল মিডিয়া ফোর্সের উদ্যোগে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এবং চাকদা পৌরসভার পৌরপিতা এবং উপপৌরপিতা ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দরা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. সভাকক্ষে তৃণমূল মিডিয়া ফোর্সের রানাঘাট দক্ষিণের তরফ থেকে আমরা আজকে 10ই মার্চ আমাদের নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে ব্রিগেড চলো যে যাত্রা রয়েছে সেই যাত্রাকে সামনে রেখে সেই যাত্রাকে সার্থক করার লক্ষ্যে আমরা তৃণমূল কর্মীদের কাছে বার্তা দিতে চেয়েছি। সেই বার্তার জন্যই আজকে এই সভায় উপস্থিত ছিলেন আমাদের জেলার সিনিয়র লিডাররা ছিলেন, আমাদের জেলার চেয়ারম্যান শিবরাদি ছিলেন, আমাদের জেলা পরিষদের দলনেতা দীপক বসু মহাশয় ছিলেন আমাদের নদিয়া জেলার মেম্বার জেলা পরিষদের মাননীয় শ্রী পানি রায় মহাশয় ছিলেন, চাকদা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বেশ কিছু কাউন্সিলর ছিলেন, টিএমএফের রাজ্য নেতৃত্বরা ছিলেন এবং টিএমএফের রাজ্যের সাধারণ সম্পাদক এবং নদিয়া জেলার উত্তর দক্ষিণের যে দায়িত্বপ্রাপ্ত তিনিও আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামের তার মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন এবং কর্মীদের উদ্দেশ্যে দলের যে বার্তা সেটা পৌঁছানোর জন্য তৃণমূল মিডিয়া ফোর্স কাজ করছে, আগামীতেও কাজ করবে। সামনে লোকসভা ভোটকে সার্থক করার লক্ষ্যে তৃণমূল মিডিয়া ফোর্স কাজ করে চলেছে। লোকসভা আজকে 10 তারিখে জনগর্জন সভা, তার মূল যে আমাদের এজেন্ডা দিদি যেগুলো বলেছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেগুলো বলেছেন আপনারা তো জানেনই যে আমাদের যে বাংলার মানুষ যে বঞ্চনা শিকার হচ্ছে, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আমাদের 100 দিনের শ্রমিকদের ভাই বোনেদের যে বঞ্চনা, আমাদের বাংলা আবাস যোজনার যে বঞ্চনা, তার প্রতিবাদে আমাদের এই 10 তারিখ জনগর্জন সভা এবং সেই সভা থেকে আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন আমাদের কর্মীদের, আমরা আগামী দিনে তা পাথেয় করে লোকসভা ভোটের প্রচারে নামব। মৌমিতা ভট্টাচার্য, সিআইসি চাকদা পৌরসভা রানাঘাট দক্ষিণ টিএমএফ প্রেসিডেন্ট। আজকে এখানে জনগর্জন যাত্রা আগামী 10ই মার্চ, এই উপলক্ষে যে আলোচনা সভা আহ্বান করা হয়েছে, এই সভার মাননীয় সঞ্চালন করছেন চাকদা পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, সিআইসি মেম্বার এবং রানাঘাট দক্ষিণ সভানেতা। এই সংগঠন আমাদের মঞ্চে উপবিষ্ট বিগত কয়েক বছর ধরে চলছে। বিশেষ করে যেটা মিডিয়া মাধ্যম মানুষের ডিনার টেবিলে চলে গেছে, বেডরুমে চলে গেছে, অর্থাৎ দূরদর্শন, বিশেষ করে বাংলা চ্যানেলগুলো, আর নাম না করে বলছি, তাদেরকে হিরো করার কোনো প্রয়োজন নেই। খুব বেশি 2-1টা চ্যানেল হয়তো আমরা দেখি সঠিক সংবাদ তথ্য পরিবেশন করেন, বাদ বাকি সবাই একটা প্রতিযোগিতা চলছে, কে কত বিজেপি দালালি করতে পারে, তৃণমূলের কত বিরোধিতা করা যায়। তাদের প্রতি ভরসা আমাদের খুব কমে রাখতে হবে। আজকে এখানে যে মিডিয়া ফোর্স যারা আজকে এই আলোচনা সভার আয়োজন করেছেন, তাদের কাছে একটা বার্তাই দেব, আপনারা আরো জোর কদমে লেগে পড়ুন। ওই টিভি চ্যানেলগুলো যে বিরোধিতা করছে আমাদের দলের এবং সরকারের ভালো কাজ করা সত্ত্বেও, তাদেরকে মোকাবিলা আপনাদেরই করতে হবে। এবং এই মিডিয়া ফোর্সে ইয়াং ম্যানরাই রয়েছেন, আপনারা অনেক পরিশ্রম করতে পারবেন, শিক্ষিত, আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আর এই মোবাইল এবং এই সোশ্যাল মিডিয়া আমরা হয়তো অনেকটা ভালো বুঝি না, আপনাদের উপরে তাই ভরসা। আপনারা পড়াশোনা করেছেন, যে কোর্স চালু করে আপনারা এগুলো খুব ভালোভাবেই জানেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সোশ্যাল মিডিয়া একদম প্রত্যেকের চোখের মধ্যে চলে যান, তার হৃদয়ের মধ্যে চলে যান, তারা যাতে আপনাদের লেখা পড়ে এই যে বিভিন্ন চ্যানেলগুলো মিথ্যা পরিবেশন করছেন,
সরকারের মধ্যে, আমাদের তৃণমূল সরকার এবং আমাদের দলের মধ্যে তারা জ্ঞাত হতে পারবেন। এবং সামনে বড় লড়াই, সেখানে আপনাদের আরো বড় ভূমিকা থাকতে হবে। এই জনগণের যাত্রা কেন করতে হচ্ছে? অথচ ব্রিগেডে একটি সভা করতে হচ্ছে, আমাদের দলের সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি করছেন, তার মূল কারণই হচ্ছে জনগর্জন। মানে আমাদের দলের প্রত্যেকটি রাজ্যের ন্যায্য পাওনা, সেগুলো যদি তারা দিতেন তাহলে তো আমাদের জনগর্জনের জন্য যাত্রা করে ব্রিগেডে এই সময় যেতে হতো না। কারণ সামনে আমাদের নির্বাচন, প্রত্যেকেরই আমাদের প্রত্যেকের অঞ্চলে দারুণ কাজ করে গেছে। এখন থেকে দেওয়াল লেখাও শুরু হয়ে গেছে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। এখানে আমাদের নেতা মানিদা এসেছিলেন, আমাদের দলের চেয়ারম্যান শিবরা এসছে, বিশ্রাম লাভ করছে। আমাদের লক্ষণ আছে জেলা নেতৃত্ব, এখানে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দায়িত্বশীল 2 নেতা, তার সাথে এখানে অনেক ছোট্ট আমাদের ব্যবস্থাপনায় দলের হয়ে যে প্রচারটা চালায়, এটা কিন্তু একটা আমাদের দলগতভাবে তাদের সহায়তা নেই। আমরা কথায় কথায় বিজেপি মিডিয়া ফোর্সের কথা বলি, কিন্তু আপনারা জানা উচিত বিজেপির মিডিয়া ফোর্সের অনেক টাকা ওদের বিভিন্ন যারা এই কাজকর্মে যুক্ত, তাদের মাস মাইনে করে তাদেরকে যুক্ত করা। আর আমাদের ছেলেরা সম্পূর্ণ নিজের পকেট খরচের টাকা খরচ করে, তারা নিজেদের উদ্যোগ নিয়ে নিরলসভাবে দলের প্রচার করে যাচ্ছে। এই জন্য ওদের একটা সত্যি আলাদাভাবে ওদের একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা এই ব্যাপারে দলগতভাবে একটা সিদ্ধান্ত করবার প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে। আমাদের দলে সেই অর্থে কোনো ফান্ডের ব্যবস্থা নেই। আমাদের এই ব্যাপারটা উচ্চতম নেতৃত্ব, এখানে রাজ্যের আমাদের মিডিয়া ফোর্সের দায়িত্বশীল আমার ভাই এসছে, সে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছে দায় এবং দায়িত্ব সম্পন্ন। আমাদের মোদী সাহেব প্রধানমন্ত্রী, তিনি গতকাল আরামবাগ ছিলেন, আজকে আমাদের নদিয়ার কৃষ্ণগড়ে তিনি বক্তব্য রাখলেন। তিনি একবারও মুখে উচ্চারণ করলেন না বা দুঃখ প্রকাশ করলেন না মণিপুরে নগ্ন হয়ে মেয়েদের ঘোরাতে বাধ্য করানোর জন্য। তিনি একবারও বললেন না হামাসের উত্তরপ্রদেশে টাকা দেওয়া হবে না, লক্ষ লক্ষ টাকা বাকি থাকবে। আবার যারা খেটে খাওয়া মানুষ, 100 দিনের কাজ, ওই অর্থ দেওয়া যাবে না, প্রচুর টাকা বাকি করে রয়েছে, সেই টাকা দিচ্ছেন না। আবার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে না দিলে আমরা আপাতত ব্যবস্থা করবো, কিছু করার নেই, সেটাও তাদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ। সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নানা রকম অন্যায় অত্যাচার ঘটনা ঘটছে, বিশেষ করে ডাবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলোতে আছে। কিন্তু যত পড়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, কোথায় সামান্য সন্ত্রাসকারী, কোথায় কি হচ্ছে এটা নিয়ে পড়েছেন। কিন্তু ভারতবর্ষে যেমন বড় বড় ঘটনা রয়েছে, অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশের প্রধানমন্ত্রী সেই ব্যাপারে চুপ। এখানে তিনি আজকে সভা করছেন এবং নদিয়ায় ঢুকে পড়েছেন। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা কিন্তু খুব ব্যাড ফুটে আছি।
আমাদের এখানকার যিনি এমপি হয়েছিলেন জনগণের ভোটে, সেই জগন্নাথ সরকার, তার দেখা আমরা চাকদা পৌরসভা কোনোদিন দেখিনি। এখানকার মানুষরা, নাগরিকরা, তিনি 5 বছরে হয়তো আপনারা কম করে 25 কোটি টাকা পেয়েছেন, কিছু হয়তো কম পেয়েছেন করোনার জন্য, ওই সময় টাকা দেননি কেন্দ্রীয় সরকার। তো 22 কোটি টাকার মতো পেয়ে তিনি 22 টাকাও চাকদা পৌরসভায় কোনোদিন দেননি এবং আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেননি, অথচ চাকদার বিভিন্ন জায়গায় সভা টভা করে বড় বড় কথা বলছেন। আর একজন এমএলএ তিনিও তাই। এইরকম একটা অবস্থা, অর্থাৎ আমাদেরকে দেবেন না, কারণ যেহেতু আমাদের অঞ্চল থেকে তাদেরকে মানুষ আমাদের ভুল বুঝে তারা জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন যে আমরা আগামী দিনে জিতি আর না জিতি এখানকার মানুষকে আমরা সুযোগ সুবিধা দেবো না। সেই আগামী দিনে এমপি এখানে করতেই হবে। জগন্নাথের জায়গায় অন্য লোক যারা দলের প্রার্থী হবে, যাকেই দিন সর্বসম্মতভাবে আমরা মেনে নিয়ে সেই প্রার্থীকে জেতাতে হবে। আগামী দিনে আবার 1 বছর মাত্র মাঝখানে থাকবে, তারপরে আবার বিধানসভা ভোটও আসবে, সেই প্রস্তুতিও থাকবে। তাই এই মিডিয়া ফোর্সের কাছে আবেদন থাকবে, এই সমস্ত ঘটনা নিয়ে আপনারা এগিয়ে চলুন এবং 10 তারিখে যে জনগর্জন যাত্রা আমাদের শুরু হচ্ছে, সেই ব্রিগেডে গিয়ে আমাদের রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী, মুখ্যমন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার উপরে আমরা আগামী দিনে ভরসা করি, ইয়াংম্যান কি বলেন তারা এবং অন্যান্য নেতৃত্ব আমাদের কি বার্তা দেন, কি দিশা দেন, সেই কথা শুনবার জন্য আমরা যাবো। সকলে সমবেত হবে। এই আবেদনটা আমার কথা শেষ করছি। নমস্কার, সকলকে অভিনন্দন জানাই।